পৃথিবীর প্রায় 400 কোটি মানুষ প্রতিদিন ভাত খায়, অথচ তাদের সবাই মোটা নয়। তাহলে যে কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, ভাত খেলেই মোটা হয়ে যাবে, সেটা কি আদৌ সত্যি, নাকি আসল দোষী লুকিয়ে আছে অন্য কোথাও, যেটা আমরা এতদিন খেয়ালই করিনি? চলুন আজ এই ধারণাটা একেবারে ভেঙে দেখি। জাপান, বাংলাদেশ, ভারত, চীন এই দেশগুলোর কোটি কোটি মানুষ প্রতিদিন ভাত খায়। তাহলে সবাই কি মোটা? উত্তর হলো না। শুধু ভাত খাওয়া আর মোটা হয়ে যাওয়ার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। আসল বিষয়টা লুকিয়ে আছে অন্য জায়গায়। আমাদের শরীর একটা সহজ নিয়মে কাজ করে। আপনি যত ক্যালোরি খাচ্ছেন তার চেয়ে কম যদি খরচ করেন তাহলেই ওজন বাড়বে। ভাতে আছে কার্বোহাইড্রেট, যা আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। মস্তিষ্ক, পেশি সবকিছুই এই শক্তি ব্যবহার করে। তাই ভাত খাওয়া কোনো ভুল নয়। সমস্যা তখনই শুরু হয় যখন এক প্লেট ভাতের সাথে যোগ হয় অনেক তেল, ভাজা পোড়া, কোমল পানীয়, মিষ্টি, আর সারাদিন শরীরের তেমন কোনো নড়াচড়াই থাকে না। তখনই অতিরিক্ত ক্যালোরি শরীরে জমতে থাকে। মানে ভাত একা দোষী নয়, পুরো খাবারের ধরন আর জীবনযাপনটাই আসল বিষয়। একটা মজার তথ্য জানেন কি? জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষ, যাদের গড় আয়ু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বলে পরিচিত, তারা প্রতিদিন নিয়মিত ভাত খান। থাইল্যান্ড আর ইন্দোনেশিয়ার মানুষও ভাতকে প্রধান খাবার হিসেবে রাখেন, তবু তাদের স্থূলতার হার পশ্চিমা অনেক দেশের চেয়ে কম। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো তাদের প্লেটে ভাতের পাশে থাকে প্রচুর শাকসবজি, মাছ আর পরিমিত তেল। আর সবচেয়ে বড় কথা, তারা যতটা প্রয়োজন ঠিক ততটাই খান, প্রয়োজনের বেশি নয়। এবার শুনুন এমন একটা তথ্য যা জানলে আপনি অবাক হবেন। ভাত রান্না করে ঠান্ডা করে খেলে তার মধ্যে তৈরি হয় এক ধরনের বিশেষ উপাদান, যার নাম রেজিস্ট্যান্ট স্টার্চ। এই উপাদান শরীরে সহজে হজম হয় না, বরং এটা কাজ করে ফাইবারের মতো। ফলে পেট বেশিক্ষণ ভরা থাকে আর ক্যালোরি শোষণও কমে যায়। মানে একই ভাত, রান্নার আর খাওয়ার পদ্ধতি বদলালেই তার প্রভাব বদলে যেতে পারে। আরেকটা প্রশ্ন প্রায় শোনা যায়, সাদা ভাত খারাপ, ব্রাউন রাইস ভালো। পুরোপুরি সত্যি নয়। ব্রাউন রাইসে ফাইবার বেশি থাকে ঠিকই, যা হজমে সাহায্য করে, কিন্তু সাদা ভাত খেলেই যে সরাসরি মোটা হয়ে যাবেন এমন কোনো প্রমাণ নেই। আসল পার্থক্য তৈরি হয় পরিমাণ আর সঙ্গের খাবারে। তাই কোন চাল খাচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কতটা খাচ্ছেন আর কি দিয়ে খাচ্ছেন। তাহলে ভুঁড়ি কমাতে কি করবেন? ভাত ছেড়ে দেওয়া নয়, ভাতের পরিমাণ নিয়ন্ত্রণ করাই বেশি গুরুত্বপূর্ণ। প্লেটের অর্ধেক রাখুন সবজি, যাতে পেট ভরে কিন্তু ক্যালোরি কম থাকে। পর্যাপ্ত প্রোটিন রাখুন, যেমন মাছ, ডিম বা মুরগি, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ভাত খান পরিমিত পরিমাণে, এক প্লেটের বেশি নয়। সঙ্গে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা শরীর চর্চা করুন। অনেকে ভাত বাদ দিয়ে কয়েক কেজি ওজন কমান ঠিকই, কিন্তু পরে আগের মতো খাওয়া শুরু করলে ওজনও ফিরে আসে। তাই টেকসই অভ্যাসই আসল সমাধান, সাময়িক কড়াকড়ি নয়। তাহলে প্রশ্নে ফিরে আসি, ভাত খেলে কি সত্যি মোটা হওয়া যায়? উত্তর হলো, শুধু ভাত খাওয়ার কারণে নয়, আপনার মোট খাবার, পরিমাণ আর দৈনন্দিন জীবনযাপন, এই তিনটিই ঠিক করে আপনার ওজন বাড়বে নাকি কমবে। তাই ভাতকে অযথা ভয় না পেয়ে পরিমিত খাবার আর নিয়মিত শরীর চর্চার অভ্যাস গড়ে তুলুন। আর এমনই প্রচলিত ধারণার পেছনের আসল সত্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।